কোনো একটা ভালো বুল সব সময় সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া মানে কি আমাকে বলেন। একটা বুলের সিমেন্ট দেওয়ার একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। যেমন ধরেন একটা বুল, আমি যেমন বললাম এই বুলগুলো থেকে 20-22 হাজার ডোজ পাই, কেউ হয়তো আর একটু বেশি পাইতে পারে, 30 পাইতে পারে, 40 পাইতে পারে, এই তো, এর বেশি কখনো সম্ভব না। একটা বুল খুব এক্সেপশনাল হলো বছরে 1 লাখ ডোজ হইতে পারে, কথার কথা। কিন্তু যখন ওই বুলটার সিমেন্ট সারা দেশে সব জায়গায় অ্যাভেলেবল হয়, তখন আমার মাথায় স্ট্রাইক করে যে এইটা বোধহয় সেই বুলের সিমেন্ট না। ওকে, তার মানে নকলটাও কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য মনে করবেন সব বুল সব জায়গায় পাইলে মনে করবেন সন্দেহ আছে, আর কষ্ট করে খুঁজে খুঁজে পাইতে গেলে মনে করবেন ওটা অথেন্টিক। আমি এই 10টা বুলের সিমেন্টের স্ট্র দেখে চিনতে চাই, কি দেখে চিনবো? আচ্ছা, আমাদের একটা স্ট্র যেটা আছে সেটাতে আমরা প্রথমে ল্যাবের নাম, যেমন সেন্ট্রাল সিএআই ল্যাব লেখা থাকে, দেন প্রোডাকশন ডেট লেখা থাকে, দেন জাত লেখা থাকে, এদের ক্ষেত্রে লেখা থাকবে 100% হলস্টেইন, দেন বুলের আইডি লেখা থাকে। যেমন আমাদের এই 10টা বুলকে আমরা ইউএস সিরিজ দিয়ে শুরু করছি, যেমন ইউএস 218, ইউএস 214, ইউএস 7980, ইউএস 7951, এইভাবে। দেন বুলের প্রত্যেকটা বুলের আলাদা করে আবার একটা নাম আছে, দেন স্ট্রর পর একটা নাম পাবেন, দেন ডিএলএস এ একটা লোগো পাবেন। এই কয়টা জিনিস সুন্দরভাবে এখানে প্রিন্ট করা থাকবে, পরিষ্কার ঝকঝকে প্রিন্ট, কোনো সমস্যা থাকবে না। এবং সব সময় চেষ্টা করবেন আমাদের সরকারি কর্মীর থেকে সিমেন্ট নিতে, কারণ আমি বেসরকারি প্রতিষ্ঠানও ভিজিট করে আমি জানি অনেক প্রতিষ্ঠানের সিমেন্ট আসলে কোথা থেকে কে বা কারা নকল করে বানায় নিয়ে আসে। সো ভালো বুল সবসময় অথেন্টিক সোর্স থেকে কেনার চেষ্টা করবেন, কোনোভাবেই বিকল্প সোর্স থেকে নেবেন না। খালি আইডি প্রিন্ট করা থাকা মানেই সেটা ভালো জিনিস না।